সুপার সুপার। এই সেই মাওয়ার ১৫০ বছর পুরনো গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। তাদের মিষ্টি আর ঘোল খায়া আমার মাথায় গেছে ঘুরেয়া। কারণ আমি আমার লাইফে এত মজার মিষ্টি কোনোদিন খাইনি। কালাজাম মিষ্টি আমি আসলে পছন্দ করি না নর্মালি, কিন্তু ওনাদের কালাজাম যে মিষ্টিটা ছিল অসাধারণ ছিল। বেশ কিছু তাদের মিষ্টি আইটেম ছিল। সর্বপ্রথম আমরা ঘোল অর্ডার করি। এই আমার লাইফের প্রথম ঘোল খাওয়া। এর আগে কখনো আমি ঘোল খাইনি, আর ঘোলের স্বাদটা কেমন তাও জানি না, কিন্তু এটা কি ছিল ভাই, জাস্ট অসাধারণ। এরপর আমরা বাইছে বাইছা কয়েকটা আইটেম নেই। এর ভিতরে ছিল সর্বপ্রথম যে আইটেমটা সেটা হলো ছানার পুডিং। পুডিং তো লাইফে অনেক খাইছি, এটা হলো ছানার পুডিং। ঠিক আছে, এটা টেস্ট করা যাক। এটা টেস্ট করার পরে মনে হলো যে এর চাইতে বজ্জাত জঘন্য হইতেই পারে না কিছু। তারপরে ভাই আমি যেটা টেস্ট করলাম, এটা এটার আমার কোয়ার মতো কোনো ভাষাই নেই। কারণ আমি লাইফে কোনো দিন এর চাইতে মজার মিষ্টি খাইই নেই। কালাজাম মিষ্টি আমি নর্মালি পছন্দ করি না, কিন্তু এটা যখন আমি নিয়েছি শখ কইরা মুখে দেওয়ার পরে মনে হলো আমি ১ কেজি খাই ফেলাতে পারবো। এইটা ছিল বেস্ট, সুপার। এরপরে চমচমটা ট্রাই করলাম। চমচম নর্মালি অনেক মিষ্টি থাকে, এই কারণে আমি চমচমটা পছন্দ করি না, কিন্তু এটা ট্রাই করতে তো হবেই যেহেতু নিচ্ছি। পরে নিয়ে দেখি নর্মাল চমচমের মতোই, কিন্তু আমার ফ্রেন্ড খায়া বলতেছিল এটা নর্মাল চমচমের থেকেও অনেক মজা ছিল। ঝিমঝিম বৃষ্টির মধ্যে মাওয়া ট্যুর দেওয়া, আর মাওয়া ট্যুর দেওয়ার পরে এরকম স্বাদের মিষ্টি খাওয়া, মানে কালাজাম মিষ্টি, আম জাস্ট অসাধারণ। এত সুন্দর ট্যুর দেওয়া হয়েছে ওদিনকা, হুট করে প্ল্যানিং করে হুট করে যায় সেই লেভেলের মজা নিয়ে আসলাম। আর আমার তো মুখে এখনও লাইগা আছে, মন চাইতেছে আমি এখন আবার খাই।